পরিমাণ ভয় পায় পশ্চিমা বিশ্বগুলা, পাশাপাশি স্বৈরাচারী রাষ্ট্র ইসরায়েল। এই প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে এরা একটা ডিফারেন্ট স্টেজে গিয়েছে। এটার দুইটা কারণ। বাংলাদেশে থাকা রাজনৈতিক দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের প্রধানমন্ত্রী তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন সারা বাংলাদেশের এই রিপোর্টগুলো ইসরায়েলের কাছে যাচ্ছে, আর এরপর পরই ইসরায়েল ভয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আর অনলাইনে আমরা তো আছি, শেয়ার করেন, ঘটনা শোনেন। আমার মনে হয় যে এর আগে কখনো এটা হয় নাই। ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে ইসরায়েল কোথায়? সেই গাজাতে। কিন্তু ভয় তৈরি হয়ে গেছে সারা বিশ্বে, কারণ বাতিলরা জানে এদের বিরুদ্ধে বিশ্বজুড়ে খেলা শুরু হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এদের এম্বাসিগুলোতে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এদেরকে রাস্তায় পেলে মানুষ ঘাই মারতেছে, আপনি বুঝছেন। আর বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আবার তাদের ওয়ার্নিং। নিজ দেশের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা করেছে ইসরায়েল। ইভেন মধ্যপ্রাচ্য সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ইসরায়েলি নাগরিকরা যেন এই মুহূর্তে কোনো ধরনের সফর না করে তারা একটা তালিকা প্রকাশ করেছে যে কোন কোন দেশে গেলে ইসরায়েলিরা কেলানি খাবে। আমরা তো বলি আয়, একবার খালি আয়। আমরা আমজনতারে কই নিতাম না, বুঝছেন। আমরা মানুষ তো খারাপ না, আমরা মশামাছি মারতাম না। আসো সেনাবাহিনী ইসরায়েলের, না বাংলাদেশে তো যুদ্ধ লাগলে হিসাব আলাদা। এমনি প্রয়োজনে আমি কই মানে দেশ টুদের যুদ্ধ না লাগিয়া এরকম যদি ডাক দেয় ইসরায়েলের তারা যে 100 বাংলাদেশি 100 ইসরায়েলি সেনা কিলাকিলি লাগবা, ইনশাল্লাহ আমরা জিততাম। প্রযুক্তিতে আমাদের দেশ দুর্বল, অর্থনৈতিকভাবে আমরা গরিব, এই কারণে তারা হয়তো অ্যাটম বোমা মারবে, ক্ষেপণাস্ত্র মারবে, এগুলো আমাদের কাছে না। আমাদের আলহামদুলিল্লাহ কলিজাবর্তী সাহস আছে। দর্শক, যেই তালিকাটি প্রকাশ করেছে সেই তালিকায় 3 নাম্বার নামই হচ্ছে বাংলাদেশ। এছাড়াও নাগরিকদের যত দ্রুত সম্ভব আরও কিছু দেশ থেকে ভাইগা যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাঝখানে আছে মিশর এবং জর্ডান। এতদিন যাবৎ ফিলিস্তিন ইস্যুটা ছোট আকারে যতক্ষণ ছিল, মিশর কিন্তু অনেকটা পশ্চিমাদের চাটুকার ছিল, ইসরায়েলের দালাল ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ রাইট নাও কিন্তু মিশর খুব শক্তভাবে বেঁকা বসছে, আর এই কারণে ভয় পাচ্ছে। অলরেডি মিশর থেকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডরে ভাগ্যা গেছে, কোন দেশে চলে গেছে, জর্ডানেরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ আরব লীগকে একত্রিত করতে পশ্চিমাদের যে চ্যানেলটা সেটাকে ভাঙার জন্য মিশর কিন্তু একটা শক্ত জায়গা। আর বিশেষ করে ইসরায়েলের গোদের ওপর বিস্ফোরা হচ্ছে এই মিশর। আপনার প্রতিবেদন বলছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ এবং উল্লেখযোগ্য উত্তেজনা দেখা দিয়েছে। আর এর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে জনতা রাষ্ট্র একাকার হয়ে গেছে। দ্যাটস কল্ড দ্য পাওয়ার অফ ইসলাম। এটাই কমিউনিটি, এটাই একতা। দিন শেষে বিএনপি তাদের পতাকা অবনমিত রাখছে, ফাইন, থ্যাংক ইউ। আর আওয়ামী লীগ তো দিনরাত বলতে আছে, মন্ত্রী থেকে শুরু করে। আর আমিও তো ভাই একজন ছাত্রলীগের সাবেক কর্মী, দিনরাত বলতে আছি, বুঝছেন। আমরা কিন্তু এই জায়গাটাতে আলাদা একটা জাজবা রাখি। তো আলহামদুলিল্লাহ আমাদের সকলের এই অবস্থান দেখে মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালদ্বীপ সহ দেখেন আশেপাশের দেশগুলোই ভ্রমণ না করার জন্য আপনার জরুরি রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েলি সরকার। ভয় লাগে এদের। এমন আকাম তোরা করস যে তোদের দেশের নাগরিক পৃথিবীর কোনাও এই মুহূর্তে যেখানে আছে এরার দোষ নাই, কিন্তু এরা টার্গেটেড হচ্ছে। তবে আমরা আহ্বান করব কোনো সাধারণ ইয়াহুদিদেরকে, আমি আপনি যেই রাষ্ট্রেই বসবাস করি তাদের গায়ে হাত দিব না, কারণ সব ইহুদি কিন্তু খারাপ না। নেতানিয়াহুর পতন চায়, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে 300 ইয়াহুদি কোথায়? ওয়াশিংটন ডিসিতে। হাজার হাজার ইয়াহুদিরা বিক্ষোভ করছে ইসরায়েলের অভ্যন্তরে। সুতরাং ইহুদি মানেই যে সব খারাপ তা না, এটা খেয়াল রাখতে হবে। মুসলিম মানুষ যে সব ভালো তা না, হিন্দু মানুষ যে সব ভালো তা না, খ্রিস্টান মানুষ সব ভালো তা না। আছে না ভাঙ্গা খাওয়ার ধর্মের নাম দিয়া আছে। তা আলহামদুলিল্লাহ ইসরায়েলের এই রেড লিস্টে বাংলাদেশের নাম ওঠায় আমি গর্বিত, নিশ্চয়ই আপনিও গর্বিত।